ডার্ক ওয়েব সিরিজ পর্ব 4 বাস্তব কাহিনীর অন্ধকারে। এই পর্বে তুমি শুনবে এমন কিছু বাস্তব কাহিনী যেগুলো উঠে এসেছে ডার্ক ওয়েব থেকে। বাংলাদেশ থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনে কিভাবে ডার্ক ওয়েবের ছায়া বাস্তব জীবনকে কাঁপিয়ে তোলে, তাই নিয়েই আজকের আমাদের এই পর্ব। সেকশন 1, বাংলাদেশ, নারায়ণগঞ্জের ডাটা লিক কেস। 2019 সালে নারায়ণগঞ্জ থেকে হঠাৎ উধাও হয়ে যায় এক কলেজ শিক্ষার্থী। কয়েকদিন পর তার বাবা এক অজানা নম্বর থেকে র্যানসম ডিমান্ড পান। পরে তদন্তে জানা যায় এক হ্যাকার গোষ্ঠী ডার্ক ওয়েব থেকে বাংলাদেশের সরকারি নথি এবং সিম রেজিস্ট্রেশনের সকল তথ্য কিনে লোকাল অপহরণ সিন্ডিকেটকে বিক্রি করেছিল। এই ঘটনা শুধু এক পরিবারের নয়, প্রতিদিন হাজারো বাংলাদেশি তথ্য এমনভাবেই অন্ধকারে কেনাবেচা হচ্ছে। সেকশন 2, দ্য সিল্ক রোড কেস, ইউএসএ। ডার্ক ওয়েব ইতিহাসের সবচেয়ে আলোচিত ঘটনা সিল্ক রোড নামের এই অনলাইন মার্কেট প্লেস। এখানে মিলত নিষিদ্ধ ড্রাগ, ভুয়া পাসপোর্ট, খুন করার হিটম্যান সার্ভিস পর্যন্ত। এর মূল হোতা ছিল রস আলব্রিক্ট, যিনি ড্রেড পাইরেট রবার্টস নামে পরিচিত। 2013 সালে FBI তাকে গ্রেফতার করে, আর সেখানেই শুরু হয় ডার্ক ওয়েবের বিরুদ্ধে এক নতুন যুগের যুদ্ধ। সেকশন 3, হিউম্যান ট্র্যাকিং অ্যান্ড রেড রুম রুমার্স। শোনা যায় এখানে লাইভ টর্চার আর হিউম্যান ট্রাফিকিং শো দেখা যায়, টাকা দিলে অংশগ্রহণও করা যায়। অনেকটাই কাল্পনিক বলে দাবি করা হলেও 2015 সালে ফিলিপাইন থেকে এক শিশু পাচার চক্র ধরা পড়ে, যারা ডার্ক ওয়েব লাইভ স্ট্রিমের জন্য শিশুদের অপহরণ করত। এই সত্য ঘটনা গুজবের পেছনে থাকা সমস্ত বাস্তবতাকে প্রমাণ করে দেয়। সেকশন 4, ক্রিপ্টোকারেন্সি অ্যান্ড পারফেক্ট ক্রাইম ইলিউশন। ডার্ক ওয়েব ব্যবহার করে হাজার কোটি টাকার লেনদেন চলে, সবটাই বিটকয়েন বা মনেরোয়ের মতো ক্রিপ্টোকারেন্সিতে। এর ফলে অপরাধী এবং ক্রেতাদের মধ্যে কোনো ট্রেস পাওয়া যায় না। একসময় রাশিয়ান গ্রুপ ডার্ক সাইড বিখ্যাত কলোনিয়াল পাইপলাইন হ্যাক করে $5 মিলিয়ন বিটকয়েন নিয়ে পালিয়ে যায়। এর ফলে পুরো আমেরিকার ফুয়েল সাপ্লাই বন্ধ হয়ে গিয়েছিল। এটাই বুঝিয়ে দেয় ডার্ক ওয়েব কতটা পরিণতির দিকে ঠেলে দিতে পারে একটি জাতিকে। এইসব ঘটনা শুধু গল্প না, এগুলো আমাদের চারপাশে ঘটছে। ডার্ক ওয়েব যেন এক গভীর খাদ, যেখানে একবার নেমে গেলে ফিরতে কষ্ট হয়। তুমি কি জানো তোমার তথ্য বিক্রি হচ্ছে কিনা? তুমি কি জানো কারা তোমার ওপর নজর রাখছে? এটাই ছিল ডার্ক ওয়েব সিরিজের 4র্থ পর্ব, বাস্তব ঘটনাগুলোর এক টান টান কাহিনী। পরের পর্বে আমরা দেখব ডার্ক ওয়েবের টুলস অ্যান্ড মার্কেট প্লেস, যা কিনা আজকের হ্যাকারদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। সাবস্ক্রাইব করো, পাশে থাকো আর কমেন্ট করে জানাও কোন সেকশন তোমার মনে সবচেয়ে বেশি কৌতূহল জাগিয়ে তুলেছে।